হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিও ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো দিদা আমাদের বাড়িতে এসেছিল, তো দিদাকে রাখতে যাচ্ছি দিদার বাড়িতে। তো মা, আমি, বড় মাসিমণি তিনজন মিলে যাচ্ছি। তো ফার্স্টে টোটো করে চলে এসেছি, তারপর লঞ্চে করে যাব। দেখো লঞ্চের মধ্যে যাচ্ছি আর কি। তো তারপর লঞ্চের মধ্যে উঠে পড়লাম। তো দিদা একটুখানি গঙ্গা দেবীকে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে। তারপরে দেখো, তারপরে আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে একটুখানি বসে পড়েছিলাম। তো দিদা, আমি বসেছিলাম, দিদা একটু দেখছিল। দেখো আমার দিদা, ওটার মা পাশে বসে আছে। গঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর লঞ্চ থেকে নেমে পড়েছিলাম। তো মাসিমণি একটুখানি বললো গঙ্গার জল নেব। তো মাসিমণি একটুখানি গঙ্গার জল নিয়ে নিল। তারপরে হচ্ছে, এটা তোমরা চেনো কিনা জানি না, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের ঘাট। তো ওখান থেকে টোটো ধরে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি মানে। দেখো, তারপর টোটো করে চলে এলাম বাড়িতে, মামার বাড়িতে। তো দেখো যাচ্ছি। তারপর আমি দিদাকে জিজ্ঞাসা করছি, দিদা এবার তোমার ভালো লাগছে তোমার বাড়িতে এসে? তারপর একটুখানি ড্রেস চেঞ্জ করে একটু, এটা আমাদের বাগান, তো একটুখানি ঘুরছিলাম সব কিছু রকমের গাছ আছে, মানে আম, জাম, লিচু, কাঁঠাল, সব কিছু গাছ আছে এখানে। মানে পেছন দিকেও আছে আর কি, এটা সামনেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ওটা দেখো, মানে মামা, মানে আমার বরের মামা, মানে আমার মামা শ্বশুর। তো এই দোকানটা মামাদের, মানে সিংহাসন সব কিছু আছে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার পথে। তো দেখো ট্রেনে করে বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে হুগলি ব্রিজ যেটাকে বলে। যাচ্ছি দেখো ট্রেনে করে। তারপর একটুখানি বাজারে গোপালের জন্য জামা কিনে নিলাম। তো বাড়ি চলে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার